আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ক্লাস লিস্ট কি এবং ক্লাস লিস্ট সম্বন্ধে আপনাদের দেখাবো। তো এই যে এখানে দেখেছি না, এটাকে আমরা ক্লাস লিস্ট করে দিই, ক্লাস করে দিই, তাহলে বুঝতে পারবো। আর এখানে C1 C2 এবং C3 মানে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 আমরা লিখে দিলাম। এখন আমরা এটাকে যদি ধরি, কিভাবে ধরবো? এই যে আইডি আছে না, এখানে আইডিটা নিই। আইডি নেওয়ার পর আমরা এখানে ক্লাস লিস্ট নামে যে আইডিটা মানে নাম দিয়েছি, এটাকে আমরা এখানে মানে আইডি নামটা আমরা ক্লাস লিস্ট নামে নিলাম। তো ক্লাস লিস্ট নিলাম, লিস্ট আইডি ক্লাস লিস্ট আইডি যেটা আছে সেটা নিলাম। আর এটাকে এভাবে করে দিয়ে দিলাম। তো কি করব, এটুকুকে আমি কপি করে নিই, যেহেতু আমরা ফাইলটার নামটা চেঞ্জ করতে ভুলে গেছি। তো প্রথমে আমরা কি করে নিব, এই ফাইলটার নাম চেঞ্জ করে নিই। তারপর ৯ নাম্বারে আমরা যে কপি করেছিলাম, আগে যেটুকু লিখেছিলাম সেটুকু দিয়ে দিলাম। তো ক্লাস লিস্ট যেটা আছে সেটাকে আমরা কি করলাম, আইডির মাধ্যমে ধরলাম। ধরার পর আমরা এটাকে উঠাই দিই। এই ক্লাস লিস্ট আইডি যেটা আছে সেটাকে যদি আমরা কনসোলে দেখি, আর এইটাকে আমরা পুনরায় কি করতে হবে, গো লাইভ করতে হবে। তাহলে দেখতে পাবো কি, যে এই যে আমাদের আইডি কে যেহেতু আমরা প্রিন্ট করেছি, সেহেতু আমরা এটাকে এখন পুরাটুকুকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এটাকে যখন আমরা ক্লাস লিস্ট করব, তখন দেখতে পারবো কি, এই যে এর যে ক্লাস লিস্ট গুলো আছে সেগুলা কিন্তু চলে আসছে। C1 C2 C3 যে ক্লাসগুলো পেয়েছি সেগুলো পেয়ে চলে আসছে। এখন আমরা এই ভ্যালুগুলাকে যদি আমরা ধরতে চাই, তাহলে এখানে কি করতে হবে, ডট ভ্যালু দিলে পরে ভ্যালুগুলা সবগুলো চলে আসবে, মানে এইটুকু চলে আসবে। লেন্থ যদি দিতে চাই, তো লেন্থ 3 এটা চলে আসবে। এটা দেওয়ার পর যদি আমরা ভ্যালু দিই, তাহলে দেখতে পাবো যে এই ভ্যালুটুকু চলে আসছে, আর লেন্থ চলে আসছে। বুঝা গেছে? তাহলে আমরা এটার মাধ্যমে কি পাচ্ছি, যে এই ক্লাস লিস্ট গুলা যেগুলো আছে সেগুলো পেয়ে যাচ্ছি। আর এর মধ্যে দেখেন অ্যাড আছে, কন্টেন্টস আছে, এন্ট্রিজ আছে, ফর ইচ আইটেম, কিজ, এগুলো সবগুলো আছে। তো আমরা এটাকে যদি কিজ করি, তাহলে কি দেখতে পাবো, এরকম দেখতে পারবো। ঠিক আছে, এটা ফাংশন আছে, তো এটা পরে দেখাচ্ছি। তো ক্লাস লিস্ট গুলো আমরা পেয়ে গেছি, এইটুকু বুঝতে পারছেন। তো ক্লাস লিস্ট মানে হচ্ছে পুরাটুকু এইটুকুর মাধ্যমে চলে, তো এইটুকু চলে আসছে। এইটা কি ক্লাস লিস্টের যে অ্যারেটা আছে না, এই অ্যারেতে চলে আসছি। তো এই অ্যারের মধ্যে আমরা কোনো কিছু অ্যাড করতে চাচ্ছি। তো সেটা কিভাবে করব, সেটা করার জন্য আমাকে অ্যাড ফাংশন ইউজ করতে হবে। এখানে এই যে ডট যদি অ্যাড দিই, কি হবে, এরকম একটা অ্যাড ফাংশন আসছে, অ্যাড। এখন এর মধ্যে আমরাকে যেটা দিব সেটা চলে আসবে। এর মধ্যে যদি আমরা করি যে C4 যদি দিই, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। আর এটাকে দেখার জন্য আমরা এইরকম করতে পারি, দেখেন যে এটা C4 চলে আসছে। তো এইটুকু আসছে কিনা সেটা দেখার জন্য আমরাকে যেটা করা লাগবে, এই যে C4 চলে আসছে, আমরা কনসোলেও দেখতে পাচ্ছি এবং এলিমেন্টের মধ্যেও দেখতে পাচ্ছি। অ্যাড করার জন্য আমরা এভাবে করতে পারবো। ঠিক আছে, তো আজকে হচ্ছে ক্লাস লিস্ট সম্বন্ধে মানে আপনাদের জানানো হলো। এরপরে আমরা ক্লাস লিস্ট, অ্যাড, রিমুভ, টগল, এগুলা আস্তে আস্তে সবগুলো দেখাই দিব। তো ক্লাস লিস্টটা কি সেটা বুঝতে পেরেছি। আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।